আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যেখানে পিছিয়ে থাকলে সব দিকে হার, সেটি শিক্ষা। শুনতে সাধারণ মনে হলেও এই শিক্ষার অভাবে আজ গোটা একটা জাতি পিছিয়ে পড়েছে। বিশেষ করে ভারতের মুসলিম যুব সমাজ। ভারতে প্রায় 35 কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠী। তাহলে বিশ্ববিদ্যালয়ে মুসলিম নাম খুঁজে পাওয়া যায় না কেন? সরকারি চাকরির লিস্টে কেন মুসলিম প্রার্থী এত কম? সাচার কমিটি আর এনএসএসও রিপোর্টে কি বলা হয়েছে জানেন? ভারতের মুসলিমদের মধ্যে স্কুল ছাড়ার হার সবচেয়ে বেশি। উচ্চ শিক্ষায় পৌঁছায় মাত্র 4-5%। গ্রামের তো দূরের কথা, শহরের মধ্যেও লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে না। প্রথম কারণ পরিবার। অনেক পরিবারে আজও মেয়েদের স্কুলে পাঠানো হয় না, কিন্তু ট্র্যাজেডি কি জানেন? ডেলিভারি, টিকা, অপারেশন সবকিছুই চলে একজন পুরুষ চিকিৎসকের মাধ্যমে। তাহলে আমার মা, বোন, স্ত্রী শরীরে টাচ করছে কে? এখানে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন জায়েজ। তাহলে স্কুলে যাওয়া জায়েজ না, এই ফতোয়া কোন ভিত্তিতে দিচ্ছেন? স্কুল কলেজে অশ্লীলতা থাকলে বিকল্প ভাবতে হবে। তাহলে আমাদের বোনেরা স্কুলে যাবে, শিক্ষিতা হবে, ডাক্তার হবে। আমার মা, বোন, স্ত্রীর গায়ে টাচ করবে একজন মা অথবা বোন, কোনো পরপুরুষ নয়। আমরা কি ভুলে গেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের অন্যতম বড় পণ্ডিত। পুরুষ সাহাবীরাও তার কাছ থেকে শিক্ষা নিতেন। তাহলে আজ কেন আমরা নারী শিক্ষা নিয়ে এত গোড়ামি করি? দ্বিতীয় কারণ দারিদ্র। হ্যাঁ, অনেকে হয়তো দিন চালাতেই হিমশিম খান। তবে প্রশ্ন হলো, টিভি কিনতে পারি, মোবাইল রাখতে পারি, বিয়েতে লাখ টাকা খরচ করি, কিন্তু একটা বই, একটা কলেজ ফি, একটা স্কিল শেখানো আমাদের কাছে বিলাসিতা লাগে। তৃতীয় কারণ আমাদের মানসিকতা। শিক্ষাকে আমরা অপশন মনে করি। সন্তান পড়তে চায়, আমরা বলি দোকানে বসো, বিদেশ যাও, টাকা কামাও, পড়াশোনায় কি আছে? কিন্তু ইসলামে শিক্ষা কি শুধু দাওয়াত আর দোয়ার মধ্যেই সীমাবদ্ধ? আল্লাহ বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইসলামে শিক্ষা মানে শুধু কোরআন পড়া নয়, বিজ্ঞান, ইতিহাস, চিকিৎসা, দর্শন সবই আল্লাহর দেয়া জ্ঞান। হযরত সালাহউদ্দিন আইয়ুবী, ইবনে সিনা, আল বেরুনি, জাবির ইবনে হায়ান, তারা সবাই এক একজন জ্ঞানের পাহাড় ছিলেন। তারা শুধু মসজিদে বসে থাকেননি, দুনিয়ায় নেতৃত্ব দিয়েছেন। আজও সময় আছে, আমরা যদি চাই আমাদের ভবিষ্যতে দিয়ার কালাম, স্যার সৈয়দ আহমেদ বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মতো হোক, তাহলে আজই জ্ঞানকে অস্ত্র বানাও, স্কুলে ভর্তি হও, স্কিল শেখো, সৎ পথে রোজগার করো। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না, আর মুসলিম জাতির পক্ষে তো নয়। বন্ধুরা, আজ যদি তোমরা কলম না ধরো, কাল কেউ তোমার হাত থেকে সম্মান, অধিকার, স্বাধীনতা কেড়ে নেবে। আজ যদি তোমার সন্তান স্কুলে না যায়, কাল সে হবে অযোগ্য, দুর্বল, পর নির্ভর। আমাদের বাঁচতে হলে জ্ঞান চাই, শিক্ষা চাই, আলোকিত মন চাই। তোমার সন্তান যেন হয় ডক্টর কালামের মতো বিজ্ঞানী, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মতো শিক্ষাবিদ, আর সালাহউদ্দিনের মতো নেতা। শুধু আফসোস করে বসে থেকো না, আজই সিদ্ধান্ত নাও, পড়বো, শিখবো, জাগবো। জ্ঞানী শক্তি, আর সত্যি মুসলিম জাতির মুক্তির চাবিকাঠি। তোমার দায়িত্ব এখানেই শেষ নয়। এই বার্তাটা একজন হলেও তোমার ভাই ও বোনের কাছে পৌঁছে দাও, শেয়ার করো, আওয়াজ ছড়াও। আর মনে রেখো, চোখ রাখো পরের পর্বে, নেশা ও ব্যভিচার কিভাবে মুসলিম যুবকদের নীরবে ধ্বংস করছে। তুমি না দেখলে, তুমি না জানলে, তোমার ভাই হয়তো নেশার ঘরে হারিয়ে যাবে। এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো, কেননা জাগরণ শুরু হয়েছে। তুমি আমার সঙ্গে আছো তো?